তাদের ইতিহাস স্মরণে রাখবো। এই ছাত্র সমাজ স্মরণে রাখবে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস যখন 10 বছর পরে করা হবে, আমরা সেই ইতিহাসে দেখতে চাই এই একটি বছর তারা বাংলাদেশকে অস্থিতিশীল করে ভারতের প্রত্যাশাকে, প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রত্যাশা করবে তারা লিপ্ত রয়েছে। আমরা সেই জিনিসগুলো ইনশাআল্লাহ ইতিহাসে অবশ্যই ভবিষ্যতে লিপিবদ্ধ হবে। আজ দেখা যাচ্ছে যারা 1971 সালে বাংলাদেশ অস্থিতিশীল করে প্রতিবেশী রাষ্ট্রের প্রত্যাশা পূরণ করতে পেরেছিল কিংবা চলে গিয়েছিল, আশাবাদিত হয়েছে 15.5 বছর এই বাংলাদেশ গণতন্ত্রতা যার সাথে রয়েছে ছাত্রদের হাজার হাজার জীবন দিতে হয়েছে। বিএনপি নামক দলকে দলের শীর্ষ নেতৃত্ব সহ হাজার হাজার নেতা তাদের ঘর ছাড়া বাড়ি ছাড়া করে তারা তাদেরকে জীবনের শ্রেষ্ঠ সময়গুলো আন্দোলন সংগ্রামে এবং এই বাংলাদেশকে মুক্ত করার কারণে তাদের জীবনের সময় পালিত হয়েছে। সেই একইভাবে আবারও তারা সেই সহযোগিত রয়েছে যে ভারতের প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রত্যাশা একটি অস্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় তারা, তার প্রত্যাশা পূরণে এই দেশের একটি দল রয়েছে তারা সেই প্রত্যাশা পূরণে পুরোপুরি প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করে চলেছে। আমরা তাদেরকে ইতিহাস কখনো ক্ষমা করবো না। আমি মনে করছি এক সময় ছাত্র সমাজ এবং দেশের জনগণ বুঝতে পারবে যে তারা বারবার বাংলাদেশ বিনিময়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। ইনশাআল্লাহ বছরে সেই বিষয়গুলো স্পষ্ট হবে এবং জাতীয় নির্বাচনে তার একটি ফলাফল আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আজ হলো বিপ্লব সীমায় সংহতি দিবস, অর্থাৎ বিএনপি এবং জাতীয় আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর জন্ম হয়েছে বিপ্লবের মাধ্যমে। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের জন্ম। আমাদের সেজন্য ছাত্রদের নেতা বিপ্লব হবে রক্ত দিবে এই সঙ্গে আমরা সেই রাষ্ট্রপতি জিয়াউরের আদর্শের ধারা বহন করে তার রক্ত ছাত্রদলের প্রতিটি নেতা কর্মী তার সেবায় সেজন্য আমরা সবসময় বিপ্লবী থাকি। কিন্তু সেই সাথে বিপ্লব শেষে বাংলাদেশ সাম্য মানবিক বাংলাদেশ নির্মাণে যখন আমাদের ভূমিকাটা সুযোগ পায় তখন ছাত্রদলই সরকারকে আমাদের আরেকটি সুযোগ এসেছে। দেখতে পাই তিনি এই 1 বছরের রয়েছে সাধারণ জনগণকে বিশ্বাস করে, সাধারণ জনগণ যার উপর তাকিয়ে রয়েছে, যার দিকে তাকিয়ে রয়েছে, যার উপর আস্থা রেখেছে যে তিনি একটি সাম্য মানবিক ভিত্তিক এবং স্থিতিশীল বাংলাদেশ উপহার দিলেন, সেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আবার সেই বাংলাদেশ নির্মাণে ইনশাআল্লাহ বিপ্লব শেষে এই বাংলাদেশ নির্মাণে আমি সবাইকে সেই বাংলাদেশ নির্মাণে সেই ছাত্র সমাজের যে প্রত্যাশা বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মাণে সবাইকে যার যার জায়গায় প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবং সেই সাথে আরেকটি বিষয় বলতে চাই, ছাত্রদল তার নিজস্ব আদর্শ নীতি নৈতিকতা নিয়ে এগিয়ে যাবে। কোন বাহিনীর উপদেশ দিয়ে বাংলাদেশ ছাত্রদল রাজনীতি করবে না। আমরা আমাদের নিজস্ব কর্মসূচি সাধারণ শিক্ষার্থীদের মনোভাব নিয়ে আমাদের যত সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াবো। আমরা আমাদের যদি ইচ্ছে থাকে আমরা অর্থনৈতিকভাবে বিপুল বিনিয়োগ করার জন্য যে ধরনের ব্যবস্থা করার প্রয়োজন সবগুলো সামর্থ্য বাংলাদেশ জাতীয় ছাত্রদল রয়েছে। কিন্তু আমরা ক্যাম্পাসকে শুধুমাত্র এই অর্থনৈতিকভাবে এই বিনিয়োগের একটা আখ্যা হিসেবে আমরা দেখতে চাই না। ছাত্রদল তার নিজস্বতা নিয়ে আমরা আমাদের শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী তাদের পাশে থাকবো। তারা যেন কখনো বলতে না পারে যেমন যেভাবে
আমাদের ছাত্রদল ইনশাআল্লাহ সকল বিশ্ববিদ্যালয় বিশেষ করে আমি আবারও বলছি, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শীর্ষ নেতৃত্ব রয়েছে, ছাত্রদলের সেই শীর্ষ নেতৃত্ব নিয়ে আজও অবধি আজকের দিন পর্যন্ত কোনো বড় ধরনের অর্থ